আজকে যে বন্যার কবলে মানুষ, আমরা অনেক বন্যা কবলিত মানুষ, তারা দুর্যোগ তাদের। আজকে আপনি বাংলাদেশ থেকে, ভারত থেকে আপনার এলাকায় যে পার্শ্ববর্তী দেশগুলো আছে আপনি দেখবেন, এবং আমাদের ভারতবর্ষেও আমাদের যে আপনার লাগাতার আজকে 5 দিন ধরে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে আজকে আমরা নাজেহাল। এবং আমাদের যে ব্রাহ্মণী নদী আছে সেই নদীতে অনেক জল হওয়ার কারণে আপনার এপার থেকে ওপার যাওয়া কষ্টকর হচ্ছে, কারণ এই বৃষ্টির কারণে মানুষ নাজেহালে পড়ে আছে। তো সেই প্রসঙ্গে একটি কথা আমি বলবো বলে ভাবছি, যে দেখুন, এরকম একটা নদীতে নৌকা নিয়ে পারাপার হতে হয়। এপার থেকে ওপার যেতে হলে যাত্রীদের বহন করে নিয়ে তারা এপার থেকে ওপারে যায়, কিন্তু একজন নৌকার মাঝি, তাকে বলা হচ্ছে যে এই নৌকার মাঝি, দেখো তুমি এই অবস্থায়, এই মুহূর্তে তুমি ওই পারে যেও না, হালটা নিয়ে তুমি ওই পারে যেও না, কারণ যদি তুমি যাও হয়তো ঝড়ের মুখে পড়তে পারো। বৃষ্টি, ঝড়, মেঘ এবং বিদ্যুৎ যে চমকাচ্ছে, এর গর্জন এবং যে বাতাস, যে আপনার ঝড়ো হাওয়া, সে হাওয়াতে হয়তো তোমার এই পালটাকে হয়তো এমুখ থেকে সেমুখ করে দিতে পারে, উল্টে যেতে পারে, কারণ তুমি যেও না। তখন সে হাল চালানেওয়ালা লোকটা বলছে যে আমি তাওয়াক্কা করি না, ও আমার হাল আছে, আমার নৌকা আছে, আমি তাওয়াক্কা করি না। তো মেঘ উঠেছে, ঝড় আসবে এই মুহূর্তে তাকে বলছে, কিন্তু শুনছে না। কিন্তু না শোনার কারণে তার অবস্থাটা কী হলো, তার না শোনার পরিণতিটা কী হলো, একটু শুনুন, বুঝতে পারবেন। ধাই ধসিয়ে ফুসফুসিয়ে খুব হুঁশিয়ার, জোর হাঁচকায় হাল মচকায়, ভুরু কোচকায় মাঝি হায়, ডাল মটকায় ফুল চটকায়, মন কাতরায় মেঘ সাঁতরায়, আল কাতরায় 10 দিক ছায়, বন বড় নয় নয় নরমস, তবু ভারী রোষ ভারী আক্রোশ, বটপাকাটির প্রায় ধাক্কায়, ভেঙে খামোখায় ঢালি ফাঁকায়, হায় আফসোস। বুঝতে পারলেন? পারলেন না। মাঝিকে বলছে মাঝি ধাই ধুসিয়ে ফুসফুসিয়ে খুব হুঁশিয়ার, যে মেঘের গর্জন আসছে, ফুসছে মেঘ, এমন অবস্থা, মাঝিকে বলছে হুঁশিয়ার হয়ে যাও। মাঝি শুনল না, এর যখন মধ্যে চলে গেছে, ধাই ধুসিয়ে ফুসফুসিয়ে খুব হুঁশিয়ার, জোর হাঁচকায় হাল মচকায়, ভুরু কোচকায় মাঝি হায়। যখন মেঘের গর্জন আর বিদ্যুতের আপনার ঝলকানি, আপনার যখন হাওয়ার সনসন গতিবেগ পালটাকে তার একদিক থেকে আরেক দিক যখন করে দিচ্ছে, সেই নৌকার মাঝি তখন হায় হায় করছে। মন কাতরায় মেঘ সাঁতরায়, আল কাতরায় 10 দিক ছায়। এমন অবস্থা হয়ে গেছে যে তার অবস্থা মেঘে একদম এলাকাকে অন্ধকার করে দিয়েছে, এবং সেখানে 10 দিক ছাই হয়ে আছে, মানে অন্ধকার হয়ে আছে, কালো হয়ে আছে। বন বড় নয় নয় নরমস, বন বড় নয় নয় নরমস, তবু ভারী রস ভারী আক্রোশ, বটপাকাটির প্রায় ধাক্কায়, ভেঙে খামোখায় ঢালি পাখায়, হায় আফসোস। মাঝি যখন বুঝলই না, কিছু মনেই করলো না, তখন সে আপনার কি করলো, সে নিজে আফসোস করতে থাকলো যে আমার নিজের কপালেরই দোষ, আমার ভাগ্যে ছিল এরকম, আমার কষ্টে আমি পড়ে গেলাম আমার নিজের দোষ থেকেই। তাই ভাইরা আমার, নিজে যে কোনো জিনিস করার আগে কেউ যদি আপনাকে বাধা দেয় যে জিনিসটা খারাপ, বা এই জিনিসটা ভালো নয়, বা এই জিনিসটা আপনি যাবেন না বা করবেন না, সেটা আপনি ভালোভাবে যাচাই করার পর আপনি করবেন। আসসালামু আলাইকুম।